হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আদি তার মায়ের কাছে আসে, মাকে বলতে থাকে শুভকে কেন মেরেছে, এটা তো ঠিক কাজ করে। তাদের ঝগড়া করবার ছিল, কথা কাটাকাটি ছিল, মুখে মুখে করতে পারতো, গায়ে হাত তুললো কেন? আজকে যদি তার ঠাম্মি তার মায়ের গায়ে হাত তুলতো, সেবন্তীকে সেটা মেনে নিতে পারতো না। তাহলে শুভ কেন মানবে? শুভ এই বাড়ির বউ, আদ্রিত নিজের হাতে শুভকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, এটা তো ঠিক করেনি। শুভ গ্রামের মেয়ে বলে তার সাথে যা ইচ্ছা করবে সেটা তো মেনে নেওয়া যায় না। যতই হোক আদ্রিত তার স্বামী, তাই আদ্রিত এটা মেনে নিতে পারবে না। এই বলে তো সে সেবন্তী রুম থেকে বেরিয়ে যায়। সেবন্তী বুঝতে পারে যে ভুল চাল চেলে ফেলেছে, এইভাবে শুভ এইটাকে কাজে লাগিয়ে নেবে সেটা সেবন্তী বুঝতে পারেনি। সেবন্তী আরো রেগে ফুঁসছে। রঞ্জিনী বলে যে দিদি ভাই খুব বড় একটা ভুল চাল দিয়ে বেরোলো, এইভাবে ছেলে বউয়ের গায়ে হাত তোলে না, এ আবার গেছে পূর্বকে বলতে। আর এইদিকে অয়নার নতুন প্রেমিককে আমরা দেখতে পাবো, সেটা হলো স্যাম। স্যামকে সে ভালোবাসে, সে চায় স্যামকে বিয়ে করে সুখে সংসার করতে, কিন্তু স্যাম তো এখনো অব্দি কিছু করে না। তাই রয় বাড়ির যোগ্য হতে হলে স্যামকে কিছু করতে হবে, না হলে তো রয় বাড়ির লোকেরা স্যামকে মেনে নেবে না। অয়না স্যাম ঠিক যখনই ক্যাফে থেকে বেরোবে, ঠিক তখনই দেখে সেখানে আদ্রিত শুভকে নিয়ে আসছে। তাই অয়না স্যাম লুকিয়ে যায়। আদ্রিত শুভকে নিয়ে রেস্টুরেন্টে আসার একটাই উদ্দেশ্য, যে আদ্রিতের মা শুভর সাথে যেটা করেছে সেটা ভুল করেছে, আদ্রিত তাই শুভর কাছে ক্ষমা চায়। কিন্তু শুভ যে তাকে মাফ করেছে সেটা তো বুঝতে পারছে না। কিভাবে বুঝবে? যদি এখন শুভ তাকে হাক করে, কিস করে, তাহলে বুঝতে পারবে আদ্রিত যে হ্যাঁ শুভ তাকে মাফ। তবে ক্যাফেতে যাওয়ার আগে শুভ তার শাশুড়ি মাকে বুঝাতে যায় যে এইরকম ভাবে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আদ্রিতকে যেমন শুভও ভালোবাসে, তার মাও ভালোবাসে। আর এই ষড়যন্ত্র করতে গিয়ে কি হচ্ছে না, তার মা ছেলের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, কিন্তু শুভর কাছ থেকে আদ্রিতকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই বলি, এই সমস্ত ভুলে আমরা যদি একসাথে সুখে সংসার করি কত ভালো হয় না। কিন্তু সেবন্তী সেটা মেনে নেবে না। সেবন্তী কোনোভাবেই শুভকে সুখে থাকতে দেবে না। শুভ বলে যে সময় খুব নিষ্ঠুর, সে কিন্তু কখন কি করে বোঝা কিন্তু খুব দায় মা, সেটা কিন্তু বুঝে নেবে। এরপর তো ক্যাফে থেকে আদ্রিত শুভ বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসেই আদ্রিত একটা সুখবর পায়, কি না সে বাবা হতে চলেছে। আদ্রিতের আনন্দের শেষ নেই। শুভ পরের দিন সকালবেলায় পুজো করছে আর ভাবছে যে আমি তো সবাইকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছি, কিন্তু এই ষড়যন্ত্র বন্ধ করবার জন্য আমি একটা নতুন পথ খুঁজে বের করেছি, যে ইট মারলে পাটকেলও খেতে হবে। কি করবো আর, কত মুখ বুঝে সহ্য করবো, না হলে তো আমাকেই এরা সব পিষে মারবে। সেই সময় ঠাম্মি এসে বলে যে শুভ, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস, তোকে এরকম শক্ত থাকতে হবে, না হলে তোর অধিকার তোকে কেড়ে নিতে হবে। আর তাছাড়া এখন এই বাড়ির বংশধর তোর পেটে, তার দায়িত্ব তোকে নিতে হবে। তাই তুই যেটা করছিস ঠিক করছিস। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ আর সেবন্তী কথা বলছে। শুভ বলে নাকি সেবন্তীর দেখানো পথ ধরেই সে চলছে। এইদিকে আদ্রিত এসে সেবন্তীকে সুখবর দেয় যে শুভ প্রেগনেন্ট, আদ্রিত বাবা হতে চলেছে। সেটা শুনে সেবন্তী অবাক হয়েছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।